ওই যে আব্বা আমি খাউন ছাড়তে পারুম না আব্বা, লাইক দিস। আমার গ্রিন কার্ড পাওয়ার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করবো। আমাকে যদি বলে যে তোমাকে কাপড় ছাড়া দাঁড়ায় থাকতে হবে, আই উইল। ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না। বিয়ে? কিসের বিয়ে? আমি এই বিয়ে মানি না। তুমি আমার সাথে 5 বছর রিলেশন করছো, এখন আমাকে বিয়ে করবো না? চলো না মই বিশ্বাসঘাতিনী। সো আম্মুর এইটুকু সাহস ছিল যে আমি পারবো। ইয়েস। সো ইয়েলো কার্ড তো পেয়ে গিয়েছেন, কেমন এক্সাইটিং লাগছে? এদিকটা চলে আসেন প্লিজ। কেমন এক্সাইটিং লাগছে? আই এম ভেরি এক্সাইটেড। আমি আসলে বুঝাতে পারবো না, আমি খুব নার্ভাস ছিলাম। আমি দুই দিন যাবত কিছু খাইতে পারি নাই। সকালে আম্মু এইটুকু খাওয়াই দিছে আমাকে, ইভেন আমার মাথা হাত দিয়ে বলছে যে তুমি পারবা, তুমি শুধু নার্ভাস হও না। আমি আসলে ছোটোবেলা থেকে খুব অ্যাক্টিং করি, খুব ভালো করি, আমি জানি, মানে সবাই বলে। সো আম্মুর এইটুকু সাহস ছিল যে আমি পারবো। ইভেন আমাকে অনেকগুলা স্ক্রিপ্ট দেখা হয়েছে, আমি পড়েছি, ইভেন আমি ট্রাইং টু মাই বেস্ট। সো ফাইনালি কি চ্যালেঞ্জ ছিল? ও কি চ্যালেঞ্জ ছিল? একটা স্ক্রিপ্ট দিয়েছিল লাউডলি পড়ার জন্য, একটা ইমোশনাল ডায়লগ ছিল। আমি একটা শাকিব খানের ডায়লগ দিয়েছিলাম, এটা হৃদয় শুধু তোমার জন্য ছবির। একটু এখানে আমরা একটু ঝলক যদি পেয়ে যাই। ওকে। বিয়ে? কিসের বিয়ে? আমি এই বিয়ে মানি না। তুমি আমার সাথে 5 বছর রিলেশন করছো, এখন আমাকে বিয়ে করবো না? চলো না মই বিশ্বাসঘাতিনী। আমি তোরে ভালোবাসতাম, তোর মনে ছিল। সরি। সো আমরা কিন্তু নেক্সট সাকিব খানকে পেয়ে গিয়েছি। Actually, but I'm very big fan of him. ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা কিন্তু নেক্সট শাকিব খান, নেক্সট স্টার অলরেডি পাওয়ার লক্ষ্যে আছি, ইনশাল্লাহ পেয়ে যাব, কারণ উনি কিন্তু অলরেডি ইয়েলো কার্ড ধরে রেখেছেন। সো নেক্সট ধাপের জন্য কিন্তু উনি অলরেডি সিলেক্টেড। সো নেক্সট অডিশনের নেক্সট ধাপের জন্য গ্রিন কার্ড পাওয়ার জন্য কেমন এক্সাইটিং লাগছে? আমার গ্রিন কার্ড পাওয়ার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করবো। আমাকে যদি বলে যে তোমাকে কাপড় ছাড়া দাঁড়ায় থাকতে হবে, আই উইল। আমার মানে আমি এক্সাইটেড। আমি এর চেয়ে বেশি কি হতে পারে একটা মানুষের জন্য? আমাকে যদি বলে যে শীতের দিন বরফের দিন তুমি শুয়ে থাকো, আমি পারবো, আই উইল। এই শীতের দিন বরফের দিন মানে বরফের দিন না, মানে 1 ঘন্টা থাকো, 1 দিন থাকো, আই উইল, আমি পারবো। আমার কথা হচ্ছে আমি ইয়েস কার্ড গ্রিন কার্ড আমি ফাইনাল অবধি যাবো, ইভেন আমি স্টার হবো। সো একদম বরফের উপরও কিন্তু সে শুয়ে থাকতে পারবে, আগুনের উপর হাঁটতে পারবে। অবভিয়াসলি, হোয়াই নট? অগ্নি পরীক্ষা দিতে আমি রেডি। অগ্নি পরীক্ষা দিতেও রেডি। সো নেক্সট ধাপের জন্য অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য প্রতিযোগীরা কিন্তু রেডি। সো আমি একটা পরীক্ষা ওনারা এখনই নিতে চাই। আমার পরীক্ষা? না আপনার না ওনার। ভাই আপনি বলছেন আপনি যে কোনো কিছু করতে চান, রাইট? সো আমরা আপনার জন্য একটু সুপারিশ করে দেখব, যদি আপনি আমাদেরকে এখানে একটু নাচ গান করে দেখান, নাচ অথবা গান। নাচটা তো না, ডান্সটা একটু আগে করা হয়েছে। কোনটা? আমি কখনো গাই নাই, বাট আপনাদের জন্য ট্রাই করতে পারি। ওকে জোশ, তাহলে গানটা শুরু করেন। আমি আগে বলছি আই এম নট, আমি কখনো হ্যাঁ আপনি ভালো না। আপনি সুন্দর করে গান করতে পারলে আমরা দুজন মিলে সুপারিশ করব। হ্যাঁ ওকে। ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না, কামনার চোখ দিয়ে আমাকে দেখো না। সরি, এইটুকুই ছিল, আমি কখনো গান গাই নাই। আপনারাই কমেন্টস করে জানান ওনার জন্য কি আমরা সুপারিশ করব, ওনার গানটা কেমন হলো। হ্যাঁ প্লিজ আমার জন্য একটু সুপারিশ করবেন প্লিজ, আমি যেন স্টার হতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। তো সবাই কিন্তু স্টার হওয়ার লড়াই আছে, দেখা যাক যে দ্বিতীয় ধাপে, অডিশনের দ্বিতীয় ধাপে কি হয়। এটার জন্য যেটা করতে হবে, চোখ রাখতে হবে দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের পর্দায়। চেষ্টা করছি, নিজের থেকে যতটুকু দেওয়া যায় ততটুকু দিয়েছি, এখন বাকিটা ওপরে আল্লাহ নিচে আমি। হ্যালো, সো অডিশন দিয়ে বের হলেন, জাজেসরা কি বললো? বলেছে তো অনেক কিছুই, কিন্তু যেটা বলছে যে আমি সুইটেবল না ক্যারেক্টারের প্রতি, আমার বয়স অতটা ম্যাচিওর না, এটাই। আচ্ছা, ক্যারেক্টারের জন্য এখনো বয়সটা ম্যাচিওরড হয়নি। সো অডিশনে আর কি জিজ্ঞেস করলো? উনি আমাকে স্ক্রিপ্ট দিচ্ছিল, উনি আমার কাছে জিজ্ঞেস করলো যে আমি কারেন্টলি কী করতেছি, আমার কেন আমি এই দিকে ঝুঁকতেছি, আমার ইচ্ছা কেন আমি ইন্ডাস্ট্রিতে আসতে চাই, এগুলাই। নেক্সট টাইম কি আর ট্রাই করা হবে? নেক্সট টাইম হ্যাঁ, আই এম নট গোনা গিভ আপ। ওকে, এখানে দিই বা না দিই, কিন্তু ট্রাই করবো ইনশাআল্লাহ। গিভ আপ করা যাবে না একদমই। সো নেক্সট টাইম ইনশাআল্লাহ আবার দেখা হবে। অ্যাটলিস্ট আমার ভেতরে এই রিগ্রেটটা থাকবে না যে আমি চেষ্টা করি নাই, চেষ্টা করছি, নিজের থেকে যতটুকু দেওয়া যায় ততটুকু দিয়েছি, এখন বাকিটা
ওপরে আল্লাহ নিচে আমি। ইনশাআল্লাহ। সো আমি অলওয়েজ একটা জিনিসে বিলিভ করি যে লাইফে আমরা তখনই হেরে যাই যখন আমরা হার মানি। সো হার মানা যাবে না, একেবারে হার মানা যাবে না। ওই যে আব্বা আমি খাউন সারতে পারুম না আব্বা, লাইক দিস। স্যার কাল থেকে কিচ্ছু খাই নাই স্যার, আমার কয়টা টাকা দেন স্যার। কি খান নাই? স্যার কিচ্ছু খাই নাই আজকে সকাল থেকে স্যার, খালি পেট স্যার। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি ভালো কিছু খান না অন্য কিছু খান নাকি? না স্যার, আমি স্যার সত্যি আমি কোনো কিছু খাই না স্যার, সকাল থেকে কিচ্ছু খাই নাই স্যার। স্যার আমার কয়টা টাকা দেন স্যার, আমার 2টা টাকা দেন আফা, কাল থেকে আমি কিচ্ছু খাই নাই। আপনি খান না দাদা, আমার কি জান তো, জান জান আফা আমার 2টা টাকা দেন, আমার দেহে কি অসহায় মনে হয় না। কি লাগবে? আমার 2টা টাকা দেন স্যার। 2 টাকা দিয়ে কিছু হয় এখন? 2 টাকা দিয়ে কি করবেন? স্যার কাল থেকে কিচ্ছু খাই নাই স্যার, আমার কয়টা টাকা দেন স্যার। কি খান নাই? স্যার কিচ্ছু খাই নাই আজকে সকাল থেকে স্যার, খালি পেট স্যার। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি ভালো কিছু খান না অন্য কিছু খান নাকি? না স্যার, আমি স্যার সত্যি আমি কোনো কিছু খাই না স্যার। উনি কি খাওয়া দাওয়া করার জন্য নিচ্ছে নাকি অন্য কিছু খাবে? স্যার সত্যি স্যার, আমি এই টাকা দিয়ে খাওন কিনা খামু স্যার। স্যার সত্যি আমি টাকা দিয়ে খাওন কিনা খামু স্যার। যে কাটিং মারছেন আমার তো মনে হয় না আপনি এভাবে বললে কেউ 2 টাকাও 2 পয়সাও দিবে না। আর একটু বলেন। স্যার আমার কয়টা টাকা খাওয়ান দেন স্যার, সত্যি স্যার আমি এই টাকা দিয়ে খাওন কিনা খামু স্যার। 2 টাকা না, আপনাকে আমি 10 টাকা দিব। আপনি কিছু একটা আরেকটু সুন্দর করে বলেন যেন আমার মন গলে যায়। স্যার আমি সত্যি স্যার সকাল থেকে কিছু খাই নাই স্যার। স্যার আমার কয়টা টাকা দেন স্যার। স্যার সত্যি আমি স্যার এই টাকা দিয়ে খাওন। ঠিক আছে দিচ্ছি। আমার চেহারা দেখেও কি কারো মনে একটু 10 টাকা দিলাম। মন গলে গেছে আপনার? হ্যাঁ মন গলে গেছে, আমার মন গলে গেছে তাড়াতাড়ি? গলে গেছে খুব তাড়াতাড়ি। আমার থেকে তো টাকা পেলেন না, টাকা ফাইনালি কারো থেকে পেয়েছেন? হ্যাঁ অবশ্যই পেয়েছি, কত টাকা পেলেন? 10 টাকা পেয়েছি। 10 টাকা পেয়েছেন, শুধু 10 টাকাই পেয়েছেন, কার্ড পান নাই? কার্ডটা আসলে আমার কপালে ছিল না, এই জন্য হয়তো আমি পাই নাই। ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাব, একদিন ইনশাল্লাহ কার্ড নিয়ে যাব আমি ইনশাআল্লাহ। সো জাজেসরা কি বলেছে, মানে জাজেসরা- কি ফিডব্যাক ছিল জাজেসরা বলেছে আমার অ্যাক্টিং ভালো হয়েছে, বাট হচ্ছে কি আরেকটু শিখতে হবে। আমি অলরেডি হচ্ছে ইউটিউব চ্যানেলে কাজ করতেছি, জাজরা বলতেছে ইউটিউব চ্যানেলে কাজ করে আরেকটু গ্রো করার জন্য আমাকে বলছে আর কি, দ্যাটস ওয়াই। সো বেস্ট অফ লাক। এরকম করে 10 টাকা অলরেডি হচ্ছে আপনি উপার্জন করে ফেলেছেন, এরকম করে আরও অনেক 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 কিছু অর্জন করতে পারবেন, এটাই আশা করছি। সো বেস্ট অফ লাক আপনাকে। সে একজনকে আমরা দেখতে পাচ্ছি যে খুব এনজয় করা হচ্ছে। জি না, আসছি বসছি দেখে ভালো লাগতেছে। আসছি বসছি দেখে ভালো লাগতেছে, হলে হবে না হলে না হবে এরকম? সেটা তো পরের বিষয়, হলে হবে না হলে না, কিন্তু এখানে আসার পর যাদেরকে দেখলাম নিজের মধ্যে আলাদা একটা এনার্জি কাজ করতেছে। অনেক মানুষ দেখতেছি, অনেকেই ভালো কিছু করার চেষ্টা করতেছে। আপনার মধ্যে কি ব্যাপার আছে, মানে হয় না যে এই ব্যাপারটার জন্য আপনি একদম স্টার হয়ে যাবেন? সো কি মনে হয় সেটা কোন ব্যাপার? আমার মধ্যে কোন ট্যালেন্টটা বেশি আমি খাইতে পারি। খাইতে পারেন? এখন জাজেসরা যদি বলে যে আপনার ট্যালেন্ট দেখেন, আপনি কি ওখানে কি করবেন? খাবার খাওয়া শুরু করবেন? আমি বলবো যে দেখেন কত কত ক্যারেক্টার ঢুকায় না, যারা শুধু খাবার খায় বসে বসে। আমার এর ব্যাপারটা দিয়ে দেন, আমি বসে বসে খাবার খাবো। ওই যে আব্বা আমি খাউন সারতে পারুম না আব্বা, লাইক দিস। তো আমরা কিন্তু আব্বা আমি খাউন সারতে পারুম না পেয়ে গিয়েছে। তো দেখা যাক যে অডিশন রাউন্ডে আসলে তারা কেমন করে, কারণ ফাইনালি কিন্তু অডিশন রাউন্ডের ধাপগুলো পার করে তাদের গ্রিন কার্ড পেতে হবে। সো তখনই কিন্তু তারা পরবর্তী ধাপের জন্য আসলে প্রিপেয়ার থাকবে, অথবা হচ্ছে পরবর্তী ধাপের জন্য তারা হচ্ছে সিলেক্টেড হবে।